কিছুদিন আগে বিজেপির ডাকা বন্ধের দিন ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর গুলি চালানোর ঘটনায় ভাটপাড়া থেকে মোহাম্মদ আমিন ওরফে সরুকে গ্রেফতার করলো এনআইএ। নিশ্চয়ই আস্থা আছে, একটু লেট হয়েছে, বাট এনআইএ নিশ্চয়ই নিজের কাজ করেছে। পুরো সরকারি সিস্টেম টিপু আর এমডি আমির সোনুয়াকে বাঁচাবার জন্য লেগেছিল। জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি নিজের সংরক্ষণে রেখেছিল, ওর নিজে অফিসে নিজের সেন্টারে থাকতো। কিন্তু এনআইএ এই যে কালকে অ্যারেস্ট করেছে, নিশ্চয়ই বলতে পারি একটা বিগ অ্যাচিভমেন্ট। এখান থেকেই সব তথ্যগুলো খুলে যাবে যে মূল কাণ্ডারি সোমনাথ শ্যাম ইচিনি এবং তার ভাই সঞ্জয় শ্যাম কিভাবে ব্লুপ্রিন্ট টিপু আর সোনুয়াকে দিয়ে তৈরি করিয়েছিল, সব তথ্যগুলো খুলে যাবে। আমি আশাবান, নিশ্চয়ই তৃণমূলের অনেকগুলো নেতা এই এমডি আমির সোনুয়ার ধরার পরে অনেকগুলো নেতারা কিন্তু এবার জেলে যাবে এনআইএ হাতে। না, ব্যারাকপুর সাংসদ তো মূল গার্জিয়ান এদের। তার ইশারা না থাকলে, তার কথা না বললে আমার মর্ডার করা চক্রান্ত হয়? আমার মর্ডার করা চক্রান্ত মূল তো পার্থভূমিকই সোমনাথ শ্যাম ইচিনি তাকে ইমপ্লিমেন্ট করাচ্ছে নিজে ভাই এবং টিপুয়া সোনুয়া রাজ পান্ডে এদেরকে সামনে রেখে। মূল তো ওই আছে। তৃণমূলের এখানে জমি তলায় যদি বলা যায় আর কিছু নেই, জমি পুরোপুরি শেষ হয়ে গেছে। নামের নামে এরা লোপাট করে জিতেছে। কিন্তু আজকে দিনও ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর শক্ত ঘাঁটি, অর্জুন সিংজির শক্ত ঘাঁটি। তাই জন্য আজকে দিনে ভারতীয় জনতা পার্টি অর্জুন সিংকে উইক করার জন্য আমার মর্ডার করা চক্রান্তটাই পার্থভূমিক আর জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি করিয়েছে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এমএলএও যাবে, এই লোহাচোর আর তার বাবা ওই পার্থভূমি, এই দুজনই হামলাটা করিয়েছিল। ও তো বেঁচে আছে আমাদের মধ্যে, এটাই বড় কথা। কিন্তু এই পাপের ভাগ যে ভোগ করতে হবে এদের দুজনকে। হ্যাঁ, নিশ্চিতভাবে এই ময়দানটা সবসময় একটা খেলাধুলা পরিবেশ আছে। ময়দানটা আমরা ঠিক রাখতে পারছি না, যেহেতু আমরা পরিস্থিতি সেই জায়গা নেই। কেন বাংলায় ময়দানই বিক্রি হয়ে যাচ্ছে। আপনি জানেন কামারহাটিতে, পানিহাটিতে একটা বড় খেলা মাঠ বিক্রি করে দেওয়া হয়েছে। এটাও সুযোগ যদি পায় এরা বিক্রি করে দেওয়ার ধান্দা। সিআইডি তদন্ত, সিআইডি তো পপেট আছে, দেখছেন না, রোজ আমাদেরকে ডেকে 4 ঘন্টা বিনা মতলবে বসিয়ে, কোনো হোমওয়ার্ক নেই, কিছু নেই, বসে গল্প এমন করে মনে হচ্ছে আমরা বড় ধরনের কোনো অপরাধ করেছি। তৃণমূলের এগেंस्टे बोलले আমরা অপরাধী হয়ে যাই। एनआईए जिसको अरेस्ट किया है उसका इमेज फोटो जो है जगद्दल के एमएलए के साथ में देखा गया है। एमएलए के साथ में रहे ना रहे वो अलग बात है। मतलब ये है कि ये हत्या का प्रयास, वो तो भगवान के भरोसे माता पिता के आशीर्वाद से बचे हुए हैं। नहीं तो उनकी तो हत्या हो चुकी थी। मनीष शुक्ला की जिस तरह से हत्या की गई थी, उनकी भी हत्या थाना के सहयोग से, भाटपाड़ा थाना के ओसी के सहयोग से, यहाँ के पुलिस कमिश्नरेट के सहयोग से ये सारा घटना करवाया गया था। और आप देखे होंगे पुलिस 20-25 दिन के बाद एनआईए की जो फॉरेंसिक टीम ने वहाँ से गोली निकाला, इनकी फॉरेंसिक टीम ने गोली नहीं निकाल पाए थे। लेकिन वो तो कह रहे हैं कि एनआईए जो जांच कर रही है तह तक पहुँचना बहुत मुश्किल होगा। घबराने की बात नहीं है। वो हम लोग बचपन में जाते थे ना कांवर लेके तारकेश्वर, तो बाबा अभी दूर हैं, लेकिन हम लोग बोलते हैं जाना जरूर है ना। गीता पाठও দরকার আছে আর মাঠেও যাওয়া দরকার আছে। কেন গীতা পাঠ করার জন্য যদি শারীরিক অবস্থা ভালো না থাকে তো গীতা পাঠ হবে কি করে? এই জন্য গীতা পাঠও দরকার আছে আর খেলাও দরকার আছে। আর আজ এখানে সবসময় প্রত্যেক বছরই এই বড় টুর্নামেন্ট করে, সেখানে অনেক বড় বড় লোক এসছেন। এবারও শুভেন্দু অধিকারী আসছেন। আমরা বিকালে ওনাকে এখানে নিয়ে আসবো। এলাকার অনেক মানুষ এখানে উপস্থিত হন, খুব ভালো লাগে। মোবাইলের মধ্যে বুধ হয়ে থাকে, তাদের কি বার্তা দেবেন? তরুণ সমাজ যারা, দেখুন, মোবাইল ও দরকার আছে, মোবাইলও অনেক ভালো জিনিস আছে, কিন্তু খেলাধুলাটা দরকার আছে। মানে বাচ্চারা যদি খেলাধুলা থেকে দূরে চলে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। লেখাপড়া, খেলা সবটাই দরকার আছে।